কখনো রেল যোগে, কখনো বা বিমান যোগে, আবার কখনো পণ্যবাহী লরিতে করে পাচার হচ্ছে গাঁজা। এবার আসাম রাইফেলসের জওয়ানের পোশাক পরে গাঁজা পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বিহারের এক যুবক। আগরতলা স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়ে সে। ধৃত যুবকের নাম শ্রাবণ কুমার, বয়স 22, বাড়ি বিহারের আথমাগুলো এলাকায়। গাঁজা পাচারে একের পর এক নতুন নতুন কৌশল নিচ্ছে পাচারকারীরা। তাই নিরাপত্তার জন্য এবার বিহারের যুবক বেছে নিল জওয়ানের পোশাক। সে ভেবেছিল আসাম রাইফেলসের জওয়ানের পোশাক তার কাছে গাঁজা পাচারের জন্য নিরাপদ হবে, তাই সে এই পোশাক বেছে নিয়েছে। তবে এই পোশাক সে কোথায় পেল, কার কাছ থেকে ক্রয় করেছে তা তদন্ত করে দেখা উচিত। নিশ্চিতভাবেই সে কোনো না কোনো টেইলার থেকে সেই পোশাক ক্রয় করেছে। তার সঙ্গে এই চক্রে অন্য কারা জড়িত তার তদন্ত হওয়া উচিত। তবে রেল পুলিশের আধিকারিক জানিয়েছেন তার কাছ থেকে 21 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। তাকে দেখেই পুলিশের সন্দেহ জাগে, কারণ সে সদর দরজা দিয়ে রেল স্টেশনে প্রবেশ করেনি। এরপরেই তার কাছে পরিচয়পত্র চাওয়া হলে সে দেখাতে পারেনি। তখন তার ব্যাগগুলিতে চালায় তল্লাশি। সেই গাঁজা সে কোথা থেকে এনেছে তার খোঁজ খবর নিচ্ছেন তদন্তকারী পুলিশ আধিকারিক। খবর আপনারা জানেন, প্রত্যেক দিনের মতো আমাদের সারা ত্রিপুরা ব্যাপী যে অবৈধ মাদক বিরোধী অভিযান চলছে, তার ভিত্তিতে আমরাও আগরতলা রেল স্টেশনে বিভিন্ন গেটগুলোতে আমরা প্রত্যেক দিন চেকিং করি। তো গতকালকেও যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাওয়ার আগ মুহূর্তে সকালবেলা চেকিং করছিলাম আমরা এবং আরপিএফের অফিসার স্টাফ সহকারে, তখন একজন আসাম রাইফেল ড্রেস পরিহিত একজন লোক, সে ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল। তো সে একজন ফোর্সের লোক, মেন গেটে না গিয়ে পার্সেল গেটে, সেটাও আমাদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞেস করাতে সে নাম বলে শ্রাবণ কুমার। তো যেহেতু সে ড্রেস পরা আছে, তো আমি তার কাছ থেকে আমরা আইডি কার্ড চেয়েছি, সে দেখাতে পারেনি। তখন আমাদের সন্দেহ হতে তার ব্যাগগুলি তল্লাশি করে এর ভিতর থেকে মোট 21 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে ডিটেইন করে থানায় নিয়ে আসি। তো তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি কেস হয়েছে, তাকে আমরা কোর্টে পাঠিয়েছি, এখন সে পুলিশ রিমান্ডে আছে। তো তার সাথে আর কে জড়িত আছে এবং সে কোন জায়গা থেকে কন্ট্রাব্যান্ডগুলো আছে পারচেস করেছে, এগুলো আমরা রিমান্ড পিরিয়ডে আমরা দেখি। ইদানিংকালে রেলকে গাঁজা পাচারের একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। বিহারের একাংশ শ্রমিক যারা ত্রিপুরায় কাজের জন্য আসেন, তারা কাজ শেষে গাঁজা নিয়ে বিহারে ফিরছেন। গত কয়েকদিন আগেও তেলিয়ামুড়া রেল স্টেশনে গাঁজা সহ ধরা পড়েছে বিহারের কিছু পুরুষ মহিলা। তাদের কাছ থেকে প্রচুর গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ। হয়তো শ্রাবণ কুমার কাজের উদ্দেশ্যেই ত্রিপুরায় এসেছিল। তবে পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে এই ঘটনার প্রকৃত রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।